অজু ছাড়া নামাজ হয়, অজু ছাড়া কি হয়? আসলে এরকম একটা হাদিস আছে, আসলে কি আছে? নবীজি ঘুম থেকে উঠা নামাজ পড়াইছে। কোত্থেকে উঠা? নবীজি ঘুম থেকে উঠা নামাজ পড়াইছে। এখন উনি ফজরের নামাজের আগে হাদিসটা পাইছে। প্রচন্ড শীতকাল, পাইছে এক উপায়, যাক অজু ছাড়াও নামাজ হয়। তো গত 20 বছর ধরে মনে করেন শাইখুল হাদিস সাহেব এই মসজিদে ইমামতি করেন। বেড়ায় বুখারী পড়ায় কয় বছর? 20 বছর। ইমামতি করে কয় বছর? 20 বছর। বুখারী শরীফ পড়ে না পড়ায়? এই ছেলে গিয়ে মসজিদে ফজর পড়ছে। কোন জায়গার হাদিস পাইছে? বুখারীতে হাদিস পাইছে নবী নাক ডাইকা ঘুমাইয়া উঠটা অজু ছাড়া ফজর পড়াইছে। হাদিস আসছে নাকও ডাকছে, নাক ডাইকা ঘুমাইছে। নাক ডাকলে ঘুম কি পাতলা হয় না গভীর হয়? এই ঘুম থেকে উঠা নবীজি অজু ছাড়া নামাজ পড়ছে। দলিল পাওয়া গেছে। কথা পুরাপুরি শুনেন শেষ পর্যন্ত। এখন গিয়া ইমাম সাহেব শাইখুল হাদিস সাহেব 20 বছর উনি তারাবি দিয়া নামাজ পড়ায়, আবার বুখারীও পড়ায়। ফজর পড়ছে অজু ছাড়া, প্রচুর শীত, এভাবে মুড়ি টুড়ি দিয়া চাদর টাদর। আর আশেপাশের মুরব্বীদেরকে কয়, কি ব্যাপার এত মুরব্বী হয়ে গেছেন, আর কয়দিন মাঝে মাঝে অজু ছাড়াও আইসেন। মুরব্বীদেরকে বুঝায়, কয় কেন? অজু ছাড়াও মাঝে মাঝে নামাজ হয়ে যায়, আজকে তো আমি অজু করি নাই। খুব বুক ফুলায় বলতেছে। মুরব্বীরা তো অবাক, বেচারা তো আসলেই জানে না। আবার ওই ছেলে বলছে, এই যে বুখারী শরীফের হাদিস আছে, মুরব্বীরা ইমাম সাহেব বলছে, হুজুর আপনি বুখারী শরীফ 20 বছর কি পড়াইলেন, এখনো পর্যন্ত এই হাদিস পড়ার নাই যে অজু ছাড়া যে নামাজ হয়। হুজুর তো হ্যাঁ আমি তো এই হাদিস পড়াইছি বাবা। তো আপনি তো একদিন অজু ছাড়া নামাজ পড়াইলেন না। হুজুর হাদিস পড়াইছে, তো আপনি একদিন অজু ছাড়া নামাজ পড়ে আমল করবেন না? এই হাদিস কোন কিতাবের? ভাই কথা বুঝেন, এই হাদিস বুখারী শরীফের। আপনি একদিন অজু ছাড়া নামাজ পড়াইবে, আমল করবেন না? হুজুর বললেন যে ভাই উম্মতের ঘুম আর নবীদের ঘুমের মাঝে পার্থক্য আছে। ওই শাইখুল হাদিস বুঝাই দিল, কি পার্থক্য? ওই নবী যখন ঘুমায় তার চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না। উম্মত যখন ঘুমায় তখন উম্মতের চোখ ঘুমায়, অন্তর ঘুমায়। নবী যখন ঘুমায়, বুখারী হাদিস নাম্বার 7281 নাম্বার হাদিসে আছে, ইন্নাল আইনা নাইমা ওয়াল কলবা ইয়াহজান। নবী যখন ঘুমায় চোখ ঘুমায়, অন্তর জাগ্রত থাকে। তাই নবীর ওযু আছে না নাই ঘুম থেকে উঠলেও নবীরা বুঝতে পারে। উম্মতের ওযু আছে না নাই এটা উম্মত বুঝতে পারে না। দেখছেন হাদিস ভাই আমল শুরু করে দিচ্ছে। তাহলে উস্তাদ দরকার আছে না নাই? এরপর আমার একদল বলবে, দেখবেন হুজুর হিংসুক। বুখারী হাদিস দিয়ে দলিল দিলাম কিন্তু তাও বলবে হিংসুক। আরে ভাই হাদিস বললে হিংসুক হয় কিভাবে মানুষ? হাদিস বললে কি হয়? হিংসুক হয় নাকি হাদিস বললে? না। আসল বিষয়টা কি জানেন? আমি যা করি না আমার বিরুদ্ধে যেটা যাবে ওই হুজুর ভালো না। এই মানসিকতা থেকে বাইরে হয়ে আসেন, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে কোন কোন মানুষ মাঝে মাঝে এমন কথা বলে, মাইয়া তাবাইয়ানু ফিহা, চিন্তা ভাবনা সারা বইলা ফেলে। ইয়াজিল্লু বিহা ফিন্নারি আবাদা মিম্মা বাইনাল মাশরিক। দুনিয়ার পূর্ব পশ্চিম যত বড় জাহান্নামে তত গভীরে ওই লোকটা শুধুমাত্র না জানা একটা কথা বলার কারণে হয়ে যায়, লোকটার জানাও নাই। একটা অনর্থক কথার কারণে কি পরিমাণ জাহান্নামী হয়ে যায় নবী বলেন তার জানা নাই। বুখারীর 6478 নাম্বার হাদিসের বর্ণনা, আল্লাহ নবী বলেন, ইন্নাল আবদা লা তাকাল্লামু বিল কালিমা মিন রিদওয়ানিল্লাহ লা ইউলকি লাহা বালা। কোন ব্যক্তি মাঝে মাঝে আল্লাহর সন্তুষ্টির কথা বলে, যদিও ওই লোকটা জানে না আমি যে ভালো একটা কথা বললাম, এই ভালো কথার কারণে আল্লাহ দিন দিন তার মর্যাদা বাড়ায় দেয়। আবার আরেক ব্যক্তি আল্লাহর অসন্তুষ্টির কথা বলে, তাও লোকটা জানে নাই। নবীজি বলেন এই অসন্তুষ্টি মার্কা কথার কারণে লোকটা জাহান্নামী হয়ে যায়। আজকে থেকে এই জবানে একটা কথা বলার আগে 1000 বার ভাববেন, চিন্তা করবেন, আমি আমার জবান দ্বারা জাহান্নামী হয়ে যাচ্ছি না তো? আমি আমার জবানের কারণে গভীর জাহান্নামের গভীরে চলে যাচ্ছি না তো? এজন্য ভাইও একটা কথা বলার আগে চিন্তা ভাবনা করে বলবেন। কথা কম বলা এটা খুব ভালো কাজ। এই মাইকে বসা ছাড়া আমারে আপনারা কথা বলতেই পাবেন না, কোথাও গিয়ে আমারে কথা বলতে পাবেন না। আমি তো সবসময় পালায়া থাকি, জেনেই থাকি, সবসময় মানুষ থেকে পালানোর চেষ্টা করি। মাইকে আমি কথা বলি, আশেপাশে আমি এত কথা বলি না। জিজ্ঞেস করে এই জায়গায় এতক্ষণ বসেছিলাম, বেশি কথা বলছি কিনা জিজ্ঞেস করি।